বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৃষ্টি মুখর এই রাত্রে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাকে বিভিন্ন জনে ইনবক্সে মেসেজ করেছে এই জন্যই যে অনেক ক্ষেত্রে বর্তমান প্রোফাইলে বিভিন্ন ইস্যুতে তাদের প্রোফাইল লক হয়ে যাচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে। এগুলো কি আদৌ ঠিক করা সম্ভব কি না, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করেছে। আমি তাদের প্রশ্নবিদ্ধ হয়ে তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। এই জন্যই যে আমি বিগত 2010 সাল থেকে আমি এই কাজে যুক্ত ছিলাম প্রফেশনালিভাবে। হ্যাক হওয়া ফেসবুক আইডি, ডিজেবল হওয়া ফেসবুক আইডি এবং লক হওয়া টেম্পোরারি লক হয়ে যাওয়া ফেসবুক আইডি আমি ঠিক করে দিয়েছি। আমার হাতে এখনো পর্যন্ত শত হাজার আইডি ঠিক করা হয়েছে এবং কি বিভিন্ন ধরনের ফেসবুক আইডির সমস্যাগুলো সমাধান করা হয়েছে। কিছুক্ষণ আগে এক ছোট ভাই আমাদের এলাকারই, আমি তার এক বন্ধুর প্রোফাইলে দেখলাম যে তার একটা আইডি হ্যাক হয়ে গেছে। যদি আমাকে মেসেঞ্জারে নক করতে পারো তাহলে আমি তোমার আইডি ব্যাক করে এনে দিতে পারবো। এক্ষেত্রে প্রপারলিভাবে তার ইমেল এবং কিছু সামথিং ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টের মাধ্যমে আমি তার আইডিটা ব্যাক করে নিয়ে দিতে পারবো। আর ফেসবুকের কেউ যদি হ্যারাসমেন্ট জনিত কোনো সমস্যা পড়ে থাকেন সেগুলোও আমি সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। যদি এই বিষয়ে কারো কোনো মতামত থাকে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে ফেসবুক সংক্রান্ত বিষয়গুলো আমি যথাযথভাবে সমস্যার সমাধান করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের জন্য আমি আজকে রাতে একটু সময় দিতে পারবো। আজকে একটু ফ্রি আছি, সেই জন্য আমার এই লাইভে আসা এই উদ্দেশ্য। গতকাল থেকে আমাকে কমপক্ষে 5 থেকে 6 জন রিকোয়েস্ট করেছে যে ভাই আমি বিভিন্নভাবে প্রবলেম ফেস করতেছি। যদি কেউ এ সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাকে আর্জেন্টলিভাবে নক করতে পারেন। যতটুকু পারি আমি সমস্যার সমাধান দিতে পারবো এবং কি আমি সাইবার 71-এর সাথে যুক্ত আছি। আমার প্রফেশনালিভাবে কমপক্ষে 5 থেকে 6 জন ফ্রেন্ড আছে যারা আইটি সেকশন এবং সাইবার 71-এর সাথে কাজ করে থাকে। তাদের সাথেও আমি কমিউনিকেশন করে দিব। আর ডিজেবল আর হ্যাক হওয়া আইডিও আমি এই সমস্যাগুলোর সমাধানের পক্ষে সবসময় প্রচেষ্টা করব যাতে আপনারা এর সুষ্ঠু সমাধান পান। যত দ্রুত পারেন আপনারা আমাকে নক করতে পারেন। যে কোনো জায়গা থেকে বিশ্বস্তভাবে বিশ্বাসের সহিত আমাকে নক করতে পারেন। আমি আছি আপনাদের সাথে।
আপনাদের পাশেই আছি। নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জানাতে পারেন। আমি কিছুক্ষণ আছি আপনাদের জন্য। আপনাদের অনুরোধে আমি এই লাইভে এসেছি। আমি যতটুকু পারি আপনাদের সহায়তা করার জন্য সবসময় প্রচেষ্টায় আছি, আপনাদের পাশেই আছি। যদি মনে করেন যে আমাকে বিশ্বাস হয়, তাহলে বিশ্বস্তার সহিত আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বড় ভাই কমেন্ট করেছে ঘুম কি আসে না। আসলে ভাই একটু ব্যস্ততায় ছিলাম বিধায় ঘুম আসে না, আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে, তার মাঝেও পাবলিক প্রসিকিউশনের কিছু কাজ করলাম, এই জন্যই আমার একটু ঘুম দেরিতে আসে। আপনি তো জানেন যে আমি কত ব্যস্ততা এবং প্যারায় থাকি, এই জন্য ঘুমটা একটু দেরিতে হয়। ভাই ব্রাদারের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি আজকে লাইভে আসছি ভাই। কি করব, এখন যেহেতু মানুষ প্রবলেম ফেস করতেছে বিভিন্ন রকম, আমার কাছে যেহেতু সমাধান চাইছে, মানুষ হিসেবে তো একটু দায়িত্ব আছে যে মানুষের হেল্প করা। এই হেল্পের জন্যই কিন্তু আমি লাইভে এসেছি। এখন তো ঘুমানোর টাইম ভাই, রাত প্রায় 12টা পার হয়েছে। আমিও কিছুক্ষণ লাইভে থেকে চলে যাব, কিছু কাজ করলাম, খাওয়া করলাম। লাইভে আসার কথা ছিল 10টার দিকে, আমি পোস্টও করেছি রাত 10টার দিকে আমি লাইভে আসব, বিশেষ করে ভূমি সংক্রান্ত বিষয়ে। আমাকে কয়েকজন কল করেছিল, ভাই কিছু একটা হেল্প করেন, কিন্তু দুর্ভাগ্য কারেন্ট ছিল না। দ্বিতীয়ত কথা,
প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই জন্য কিন্তু আমি লাইভে আসতে পারিনি। বাজার থেকে বাসায় আসলাম খুব কষ্ট করে ভিজে ভিজে, এসে খাবার খেয়ে লাইভে আসলাম। প্রাথমিক অবস্থায় আমি ফেসবুক সংক্রান্ত বিষয়ে কিছু কথা বললাম। এখন আসতে যাচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়। ভূমি সংক্রান্ত বিষয়ে কিছু শর্ট করে আমি পরামর্শ দিতে পারি। শর্ট করে পরামর্শটা হচ্ছে এরকম যে মানুষ জমি কিনতে যে অনেকে হ্যারাসমেন্ট হয়, আমি ইতিপূর্বেও আমি কিছু কথা বলেছি। অনেকে অনেক রকমভাবে জমি কিনে প্রতারিত হয়েছে। জমি কিনতে গেলে আগে আপনাকে দেখতে হবে, বিশেষ করে যিনি বিক্রি করবে তিনি কোন মূল্যে জমি বিক্রি করতেছে, ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত কথা, ওই জমিটা তার দখলে আছে কি না সেটাও দেখতে হবে। আর যে মৌজার আপনি জমি কিনতে যাবেন সেই মৌজা নতুন রেকর্ড গেজেট হয়েছে কি না সেটাও আপনাকে খতিয়ে দেখতে হবে। বর্তমান নতুন রেকর্ডকে বলা হয় RS অথবা BRS। এই হাল রেকর্ডটা কার নামে রেকর্ড হয়েছে সেটাও চেক করতে হবে। দ্বিতীয়ত কথা, নতুন রেকর্ড যদি গেজেট হয় বা নতুন রেকর্ড মূল্যে যদি সাব রেজিস্ট্রি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। 1963 সনের এসে রেকর্ডের পরবর্তী ধাপ থেকে শুরু করে RS বা BRS রেকর্ড পর্যন্ত ডকুমেন্টের কতটুকু সত্যতা আছে সেগুলোকে যথাযথভাবে যাচাই করা। যদি আপনি যাচাই করতে পারেন তাহলে আপনার জন্য বেটার। কেননা এ পর্যন্ত একটা জমি যতবার বিক্রি হয়ে থাকে, পরবর্তীতে দেখা যায় যে CS অথবা 1940 সনের যে রেকর্ড, ওই রেকর্ডের ওয়ারিশবর্গ এসেও দাবি করে যে আমার দাদা অথবা আমার বাবা জমি বিক্রি করে নাই, এইখানে আমরা ওয়ারিশ পাব। এই ওয়ারিশ নিয়ে এখনো পর্যন্ত কোর্টে মামলা চলে। কারণ বর্তমান আইনের ধারা অনুপাতে দলিল যার মালিক সে, ডকুমেন্ট সত্যতা যার আছে তিনি মেন মালিক। আর বর্তমান সিচুয়েশনে নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ ডকুমেন্ট ক্লিয়ারেন্সের অনুপাতে এখন কিন্তু জমি রেজিস্ট্রি হয়ে থাকে, সেগুলোও আপনাদেরকে যাচাই করে নিতে হবে। আপনার একটা কথাই মনে রাখতে হবে, আমি সস্তা দামে অথবা একটা ভালো পজিশনের জমি পেয়েছি। যে ব্যক্তি জমি বিক্রি করতেছে তিনি অনেক সময় তাড়াহুড়ো করে রেজিস্ট্রি দেওয়ার জন্য বা টাকা লেনদেনের ক্ষেত্রে, কিন্তু আমরা অনেকেই অসাবধানতাবশত ডকুমেন্ট যাচাই বাছাই না করে আমরা টাকা লেনদেন করে সাব রেজিস্ট্রি করে থাকি। এটা সবচেয়ে মারাত্মক ভুল যেটা আমরা সচরাচর করে থাকি। আমরা কিন্তু অনেকে এই সম্পর্কে এক্সপার্ট না। আমাদেরকে এক্সপার্ট হতে গেলে ভূমি সংক্রান্ত বিষয়ে যারা অভিজ্ঞ ডিড রাইটার বা অভিজ্ঞ কোনো পার্সন
তাদের সাথে সরাসরি ওই ডকুমেন্ট নিয়ে আলাপ আলোচনা করতে হবে, এই ডকুমেন্ট কতটুকু সত্যতা এবং কি যাচাইকরণে এই ডকুমেন্টগুলো কতটুকু সফলতা আসবে। যদি আপনারা এগুলো যাচাই বাছাই করতে পারেন তাহলে পরবর্তী ধাপে আপনি জমিটা সাব রেজিস্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি চোখ বুজে নিতে পারবেন, এই জন্যেই যে ভবিষ্যতে কোনো ওয়ারিশবর্গ, কোনো জমির মালিক বের হবে না এবং কি আপনি নিশ্চিন্তে ওই জমিটা দখলভোগ করতে পারবেন। আর দ্বিতীয়ত কথা, সবগুলো যাচাই বাছাইয়ের পরে যদি আপনি জমির সাব রেজিস্ট্রি করে থাকেন, আপনি কবলা দলিল তুলে অথবা সার্টিফাই কপি, অর্থাৎ আমরা যেটা বলি জাবেদা নকল, ওগুলো তুলে আপনি আপনার জমিটা নামজারি করে নিতে পারবেন। আর জমিটা দখলভোগ নিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারবেন। পরবর্তী স্টেপে আপনি যদি নিজের ওই জমিটা নামজারি করে নেন তাহলে সেটাও আপনার জন্য ভালো, কারণ ভূমির সর্বোচ্চ আইনে আপনি যদি জমি রেজিস্ট্রি করে নেন তার দখলভোগের পাশাপাশিও আপনাকে নামজারি করে নিতে হয়। তাহলে ভবিষ্যতে আর কোনো আপনার ঝামেলা যাতে না থাকে, সেটাই আপনার জন্য বেটার। এই বিষয়ে কারো যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মকভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দেব। কারণ বর্তমান সিচুয়েশনে এই ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষ বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়, বিভিন্নভাবে সমস্যা ফেস করতেছে। এটা কিন্তু প্রভাবিতভাবে সমস্যার হার বেড়েই চলছে অনবরতভাবে। এখনও অনেকে আছে যারা এই সংক্রান্ত বিষয়ে কম বুঝে, আর বিশেষ করে সৎ পরামর্শ দেওয়ার আমি যেটা মনে করি ব্যক্তি কম আছে। কারণ এখনকার মানুষ স্বার্থলোভী, টাকা ছাড়া কেউ কোনো কিছু বোঝে না। যত রকমের সাজেশন, হেল্প লাগে আমি ফ্রিতেই দিয়ে দেব। কারণ কি মানুষের কর্তব্য হচ্ছে উপকার করা। যতটুকুই পারি আপনাদের উপকারে আসতে পারবো। আপনারা যদি মনে করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিয়ে দিতেছি যে কোনো পরামর্শ লাগলে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমার লাইভগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। আপনাদের উপকারের জন্য আমার এই লাইভে আসা। আমি কি অগোছালোভাবে বা গোছালোভাবে কথা বলতে পারি কি না সেটাও জানি না। আমি চাই ধাপে ধাপে আপনাদের কাছে এই লাইভগুলো করা, সঠিক নিয়মে সিস্টেম মতো লাইভ করা, যাতে আপনাদের কাজে আসতে পারি। সময়ের অভাবে আমি আসতে পারি না ভাই, আসলে আমি খুব ব্যস্ত থাকি। অফিস শেষ করে যখন বাসায় আসি তখন মানুষের সাথেও সময় দিতে হয়, মানুষকেও বোঝাতে হয়, মানসিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। সর্বোপরিভাবে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমার দিনগুলো যায়। এই জন্যই আমি আপনাদের কাছে সময় দিতে পারতেছি না।
যতটুকু পারি প্রতিদিন না হলেও মাঝে মাঝে আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি যে এখন এই লাইভটা শেষ করা প্রয়োজন, কারণ লং টাইমে যেতে চাচ্ছি না। তাহলে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে কোনো এক সময়ে। লাইভে আসার আগে আমি আপনাদেরকে আমি আমার স্ট্যাটাসে মেসেজ সেন্ড করে দেব। তদুপরি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি যাতে সুস্থ সুন্দরভাবে আপনাদের মাঝে চলাফেরা করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের নেক হায়াত দান করেন। আর পারলে বেশি বেশি আমল করবেন নিজেদের জন্য, ইবাদত বন্দেগী নামাজ কালাম করার চেষ্টা করবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ সুন্দর মতো আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে তার ইমানের পথে চলতে যেতে পারি এবং ইবাদত বন্দেগী করতে পারি। এই বলে আমি আমার এই রাত্রের লাইভ শেষ করতেছি। আর আরেকটা কথা বলি, যদি কারো কোনো ধরনের এই ভূমি সংক্রান্ত বিষয়ে যদি হেল্প লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনবক্সে টেক্সটের মাধ্যমে হোক, সরাসরি হোক, বা কমেন্ট বক্সে হোক, আমাকে জানাবেন। যতটুকু পারি এই ছোট মানুষ হিসেবে আমি আপনাদেরকে ততটুকু হেল্প করার চেষ্টা করব। এই বলে আমি আমার এই লাইভটি এখন শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।